হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো দেখাবো যে কীভাবে আপনি সিপিএ অফারগুলোকে ল্যান্ডিং পেজে সেট আপ করে ল্যান্ডিং পেজ মার্কেটিং করতে হয়, মানে অফারগুলো কীভাবে মার্কেটিং করতে হয়। তো ফার্স্টে আমি যতদূর পারি আজকে আপনাদের ততদূর দেখাবো যে ফার্স্টে দেখবো অফার সিলেক্ট করে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো চলুন ফার্স্টে আমরা যাই। আমরা যে জিনিসটা দেখাইছিলাম যে ফার্স্টে আমাদের এখানে আসতে হবে, অফার টুলসে এসে যে মাই অফারে ক্লিক করতে হবে। মাই অফারে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে বাংলাদেশ না, অল কান্ট্রিও দিতে পারে এবং ইউনাইটেড স্টেটও হইতে পারে, যে কোনো আপনি দিতে পারেন। অল কান্ট্রি হলে সব অফার দেখতে পারবেন, আর ইউনাইটেড স্টেট হলে আপনি এখানে ক্লিক করলে সব দেখতে পারবেন। আচ্ছা, ইউনাইটেড স্টেটে আমি দিলাম। ইউনাইটেড স্টেটে যে এখন এই ছোটো ছোটো অফারগুলো আছে। আচ্ছা, আপনাদের আমি দেখাই যে কীভাবে অফার পেজ, এই অফারগুলোকে ডাইরেক্ট কখনো লিঙ্ক শেয়ার করা যাবে না কোনো, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। কোনো ফেসবুকে, কোনো ইনস্টাগ্রামে বা কোথাও আপনি ডিরেক্ট এই অফার প্রমোট করতে পারবেন। আপনাকে প্রমোট করতে হলে সাব অফার, মানে সাব পেজ আপনাকে তৈরি করতে হবে, যেটাকে বলে ল্যান্ডিং পেজ। মানে আপনার যে একটা ওয়েবসাইট, তো অনেকগুলো পেজ মিলে হলো ওয়েবসাইট হয়, আর একটা পেজকে বলা হয় ল্যান্ডিং পেজ। তো আপনার ওই একটা পেজ থাকবে, ওই পেজে আপনার অ্যাড্রেস থাকবে, ভিজিটররা এসে ওইখানে ভিজিট করে এই অফারটাকে ক্লিক করবে বা ওই অফারটাকে দেখবে। তো সেটা কিভাবে, আজকে চলুন আমি দেখাইতেছি সেটা আমি কিভাবে সেটা করতে হয়। আচ্ছা, ফার্স্ট টাইমে আপনারা কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ফার্স্টে আমি যে অফারটা, এই অফারগুলো আমি একটু ঢোকার পরে দেখেন এখানে কী দিচ্ছে, ইন্টার ইউর ইনফরমেশন নাও ফর চান্স টু উইন। এখানে কি, এটা ইউনাইটেড স্টেটের অফার, পে আউট $2 করে। আচ্ছা, এটা হলো ট্র্যাকিং ডোমেন। আচ্ছা, আমাদের হলো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হলো আমাদের মেন লিঙ্ক, কিন্তু এই লিঙ্কটাকে আমাদের মার্কেটিং করা যাবে না। আমাদের এই লিঙ্কটাকে ল্যান্ডিং পেজে সাজাইয়ে আমাদের মার্কেটিং করতে হবে আমাদের ল্যান্ডিং পেজটাকে। আচ্ছা, তো চলুন ফার্স্টে আমরা কীভাবে করব। দুইভাবে করা যায়। সেটা হলো সবথেকে ফ্রি ওয়ে হলো যে আপনি বিভিন্ন রকমের ল্যান্ডিং পেজ বিল্ডার আছে, যেখানে আপনাদের পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আচ্ছা, পেইড ভার্সনে কি হয়, পেইড ভার্সন কিনলে আপনার যদি আপনি পেইড ভার্সন কেমন, আপনি ফ্রিটাই নিলেন, কিন্তু ল্যান্ডিং পেজে যেরকম একটা অ্যাড্রেস থাকে, যেমন এটা যেমন ওয়েবসাইটটার নাম cpagrip.com, তাই না? তো ল্যান্ডিং পেজে মনে করেন যে আপনি আপনার নামে ডোমেইন কিনলেন, রাজীব.com কিংবা freeoffer.com, এমন একটা ডোমেইন কিনে ল্যান্ডিং পেজের ওইখানে আপনি এখানে লিঙ্ক সেট আপ করে নেবেন, আপনার ওই অ্যাড্রেসে ল্যান্ডিং পেজটা শো করবে। আবার অনেকে আছে যারা ফ্রি করে, ফ্রি যেমন করতে, যেমন আমি দেখাই যে ফ্রি কোনটা আছে। ফ্রি আছে যেমন গুগল সাইট ডট আছে, সাইট ডট গুগল, সরি দাঁড়ান আমি আরেকটু ট্রাই করি। এখানে গুগলে এখানে যা সাইট সার্চ দিই, সাইটস গুগল। এটা ওয়ান কাইন্ড অফ ক্লাউড পেজ যারে বলা হয়। এই যে আমরা এটাই ক্লিক করব, আপনাদের একটা জিমেল লগ ইন থাকলেই হবে। আচ্ছা, এইখানে আপনি দেখেন পেজ তৈরি করার জন্য, পোর্টফোলিও তৈরি করার জন্য, বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করার জন্য এখানে আপনার ফরম্যাট রেডি আছে। তো আমরা ফার্স্ট আপনাদের দেখাই যে কীভাবে আপনি যে কোনো একটি সাইট দেখেন, এখানে ট্যাম্পলেট আছে, কেমন কি সব ধরনের ট্যাম্পলেট আছে। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নেব। আচ্ছা, ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নেব। আচ্ছা, ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নিলাম। যাদের ডিজাইন সম্বন্ধে ধারণা আছে, যা পারে, এগুলো আপনাদের প্র্যাকটিসের ব্যাপার, এগুলো প্র্যাকটিস না করলে আসলে এখানে পারাটা মুশকিল, ঠিক আছে? তো আমি ফার্স্টে দেখাই কীভাবে আপনি একটা নর্মালি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আচ্ছা, ফার্স্টে আমি দেখাই এই যে ছবিটা, এই ছবিটাকে আমি কপি করে নিই, এটা আমার লাগবে, আমি ডেস্কটপে কপি করে নিই। ওকে, আচ্ছা, এখানে লেখছে ইন্টার ফর দ্য $10,000 নাও, মানে এন্টার করার জন্য। এটা ইউনাইটেড স্টেটের। তাহলে আমরা কিভাবে এটাকে তৈরি করতে পারি, আমরা একটা টাইটেল দেবো। কীরকম টাইটেল দেবো? আমরা টাইটেল দেবো উইন চান্স ফর এই এত $1,000। তো আমরা ফার্স্টে যাই, এখানে ফার্স্টে আমরা একটা টেক্সট বক্স দিই, টেক্সট বক্সে মানে লিখি উইন ফর চান্স, chance
দেখেন আমি কীভাবে এই ল্যান্ডিং পেজটাকে তৈরি করে সাজাইতেছি, একটু আপনি খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা, এইখানে দিলাম, সরি কপি হয় নাই। আচ্ছা, এটা বড় হয়ে গেল। আচ্ছা, এটা আমি একটু মুছে আমি এটা রেডি করে দিই, বড় হয়ে যেতেছে। আচ্ছা, এটা রবটও, যদি এটা রবটও হয়ে থাকে 15তে দেওয়া আছে। ওকে, আচ্ছা এটাকে আমরাও এটাও রবটও করে দিই। এখানে সার্চ করি, সরি একটু দাঁড়ান, আমি একটু ব্যাপারটাকে দেখাই দিতেছি। আচ্ছা, রবটও পাই গেছি। এখানে আমি রবটও দিয়ে এটাকে বড় করে দিলাম। কিন্তু এটা আমার বড় হইতেছে না, সরি আমি একটু আর একটু দেখে নিই। আচ্ছা, আমি নর্মালি হাতে লিখে জিনিসটাকে সুন্দর করার জন্য লিখতেছি $10,000। আচ্ছা, ফর চান্স, নাও দেখুন আমি এখানে এটা আমি সাজায় ফেলছি NOW। আচ্ছা, এইটাকে আমরা একটু বড় করি, বোল্ড করি। বোল্ড করি এবং এখান থেকে আমরা একটু টেক্সটটাকে একটু বড় করে দিই সৌন্দর্যের জন্য। আচ্ছা, এইটাকে আমরা মাঝখানে আনি, এখানে ক্লিক দিলে মাঝে আনি। আচ্ছা, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু লাল দিই। আচ্ছা, উইন চান্স ফরে $এত। আচ্ছা, এইবার আমরা কি করব, এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে ভালো লাগবে সম্ভবত। আচ্ছা আচ্ছা, আরেকটু বড় করা যায় আমাদের, 24, 30, 30। আচ্ছা, আপনারা ল্যান্ডিং পেজ যতটা সুন্দর করে করতে পারেন ততটাই সুন্দর হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা ছবি আনি, আমরা কিছু টেক্সট দিব। আচ্ছা, এই যে যেমন এই জিনিসটা আমরা এখানে ক্লিক করে দিই। আচ্ছা, আমরা এখানে দিলাম, ওকে। দেখেন মানে যতটা সুন্দর করা যায় লেখা বইলে, আমি আপনাদের নর্মালভাবে দেখাইতেছি যে আপনারা প্রথম চোটে কিভাবে গুগল সাইটস ডট দিয়ে আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এবং আমি নেক্সট ক্লাসে দেখাবো আরও সুন্দরভাবে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। তো সেই সাইটটাকেও আমি দিয়ে দিব, যে সাইটটা ফ্রিভাবে করতে পারবেন, এবং ডোমেন মানে আমাদের যে ডোমেন অ্যাড্রেসটা এটা যতটা ছোটো হওয়া যায়, যেমন এই যে দেখেন এখানে কত বড়, আপনি যত ছোটো করতে পারবেন তত জিনিসটা সুন্দর লাগবে এবং সেই জিনিসটা ভালোভাবে আগাবে। আচ্ছা, এখন আমরা কী লিখবো, আমরা এই ইনফরমেশনটুকু দিয়ে দিতে পারি। আচ্ছা, তো যাই, যাওয়ার পরে নিচে টেক্সট বক্সে যাই, যাওয়ার পরে এখানে আমরা ইনফরমেশনটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আচ্ছা, অফারটা কাদের জন্য? অফারটা হলো ডেস্কটপ, ইউজার হলো ডেস্কটপ এবং ক্যাটাগরি হলো ইমেল অ্যান্ড জিপ সাবমিট। আচ্ছা, আমরা এখানে
আমরা দিব ইউজার, ইউএসইআর, ইউজার হলো ডেস্কটপ, ডেস্কটপ। আচ্ছা, ক্যাটাগরি, 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 ক্যাটাগরি হলো আপনার ইমেল, জিপ, সাব, এমআইটি, সাবমিট, এটা হলো ক্যাটাগরি। আচ্ছা 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 এইটা এভাবে থাকুক। আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দর করি, সেটা হলো কালারটা যা আছে থাকুক। আমি জাস্ট নর্মালি কিভাবে আপনি এটা করতে পারবেন আমি দেখাই দিছি। ওকে, আচ্ছা এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, সেটা হলো আচ্ছা ইনস্ট্রাকশনের জন্য আচ্ছা আচ্ছা কমপ্লিট, কমপ্লিট সিম্পল, SIMPLE সিম্পল, OFFER অফার, অ্যান্ড কমপ্লিট সিম্পল অফার অ্যান্ড উইন ফর এ চান্স নাও। এইটাকেই আমি এখানে আমি লিখে দিতেছি, অফার ফর চান্স, উইন ফর চান্স $10,000 নাও, নাও। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। যদি আপনারা আরও সুন্দর করে সাজাই লিখতে চান, আমি তো আপনাদের দেখানোর বোঝানোর জন্য আমি এইভাবে করে লিখতেছি, তবে কালকে আমি আপনাদের একটা প্রপারলি ভালো একটা ল্যান্ডিং পেজ সাইট এবং ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো কীভাবে সেটাকে করতে হয়। আচ্ছা, এইভাবে দেওয়ার পরে আপনি কি করবেন? আচ্ছা, আপনার কাজ হলো এবার নেক্সট একটা বাটন তৈরি করা। সেটা কীভাবে করবেন দেখেন, এখানে অনেক অপশন আছে, কলাপস টেবিল, আপনি এটা দিয়ে ডাইরেক্ট ওয়েবসাইটও তৈরি করতে পারেন, মানে যে টেম্পোরারি ওয়েবসাইট, মানে টেম্পোরারি বলতে কিন্তু ওই টেম্পোরারি না যে দুদিন পরে আপনি এভাবে রাখবেন, এইভাবেই থাকবে আপনার ওয়েবসাইট। আচ্ছা, তো আমরা এখানে কি দেবো? এখানে দেবো আমরা যেমন গেট অ্যাক্সেস, গেট ACCESS, গেট অ্যাক্সেস। আচ্ছা, গেট অ্যাক্সেস আপনারা যা খুশি দিতে পারেন। আচ্ছা, আমি এখানে গেট অ্যাক্সেস দিলাম, এবং এই যে সিপি এর যে লিঙ্কটা আছে, এই সিপি এর লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি এখানে লিঙ্কে দিয়ে দেবো। আচ্ছা, এইটা একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। দেখেন এখানে একটা বাটন তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বাটনের ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, আপনারা যা খুশি তাই করতে পারবেন। এবং আমি বাটনটাকে একটু বড় করে দেব। আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন এবং এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আপনি আরও অন্যভাবে স্টাইলে এটা করতে পারবেন। আচ্ছা, আমি আরেকটু দেখাই, দেখি কালারটা কোথা থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ফিল, আচ্ছা এখানে এডিট বাটন। আচ্ছা, আমি বাটনটাকে আরেকটা করে দিই। আপনারা চাইলে ছবিতে যেমন বিভিন্ন রকম বাই প্রোডাক্ট সেল যে ছবিগুলো আছে, আপনি সেই ছবিগুলো বসায় এখানে আপনার ছবির সাথে লিঙ্ক সেট আপ করে দিতে পারবেন। আমি যদি চাই যে এই ছবির সাথে এই লিঙ্কটাই একই লিঙ্কটা যাতে এখানে ক্লিক করলেও সে একই ওয়েবসাইটে চলে যায়। আচ্ছা, এখানে দেখেন সেট করে দিছি। আচ্ছা, আমরা এখন কি লিখব? আচ্ছা, এটাকে আমরা কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। আচ্ছা, আমরা যখন এটাকে পাবলিশ করতে যাব, আচ্ছা এই যে দেখেন আমার এখানে এটা লিঙ্ক চলে আসছে, সার্চ সেটিংয়ে এখানে যেন এটা চলে আসে। কমপ্লিট, পাবলিশ করব। এবার আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটাকে দেখতে কেমন লাগতেছে। দেখেন এই যে এইটাকে এক পেজটাকেই বলে ল্যান্ডিং পেজ। দেখেন এখানে চান্স ফর, এই দেখেন আমাদের ল্যান্ডিং পেজ। আমি যখন গেট অ্যাক্সেসে ক্লিক করব, দেখেন আমার ওই অফারটা নিয়ে যাবে। দেখেন রিডাইরেক্টিং অফার। আচ্ছা, যেহেতু এটা আমরা বাংলাদেশি, যে কোনো আমাদের বাংলাদেশি অফার দেখাচ্ছে, বাট এটা বাংলাদেশি দেখাবে না। আপনি যখন ভিপিএন অন করবেন, আপনি ভিপিএন অন করে এটা দেখার দরকার নাই। তবে এইটা হলো আপনি
বাইরে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় শেয়ার করবেন, কীভাবে শেয়ার করবেন, কোথায় কোন কোন গ্রুপে শেয়ার করবেন, এগুলো আমি দেখাই দিব। তো আজকে আমি জাস্ট দেখালাম যে কীভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে অফারটাকে সেট করবেন। দেখছেন, এই যে হয়ে গেছে। এটা জাস্ট সিম্পল, আরও সুন্দরভাবে সেটাকে করতে হবে, ঠিক আছে? তো আমি নেক্সট ক্লাসে দেখাবো কীভাবে একটি ল্যান্ডিং পেজ, প্রপারলি ল্যান্ডিং পেজ এবং কোন ওয়েবসাইটে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, মানে কোন সাইটে যায়, সেগুলো আমি দিয়ে দিব, যাতে আপনারা দেখতেও মানে একদম স্মার্ট মনে হয়। এবং কোন কোন গ্রুপে কীভাবে কী শেয়ার করবেন, এগুলো আমি আস্তে আস্তে সেই ভিডিওগুলো দিয়ে দেবো। আপনাদের দেখবেন আস্তে আস্তে আপনাদের আর্নিং শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবং আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত শেষ করছি।